হাত জোড় করুন। হাত জোড় করুন। নমো কার্তিকেয় মহাভাগে দৈত্য পূর্ণ সুদন প্রণহত্ত মহা। রাধে রাধে সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এই ভিডিওটা ছিল অনেক দিনের। আমাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছিল, ঠিক সেই দিনেরই ছিল, কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি। আজকে আমি গ্যালারি ঘাট থেকে এদিকে ভিডিওটা আছে, তাই ভাবলাম পোস্ট করে দিই। আমাদের বাড়ি এই 2 বছর হচ্ছে কার্তিক পুজো হচ্ছে। আমাদের প্রথম বছর আমাদের বাড়িতে দিয়েছিল কার্তিক ঠাকুর, তারপর থেকে আমরা পুজো করি। কার্তিক পুজো নাকি 3 বছর করতে হয়, তো আমাদের বেটা 2য় বছর ছিল, তো কার্তিক পুজো করছিল। আর কার্তিক পুজোর সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, ব্যস্ত ছিলাম, সেই জন্য আর আলতা পরা হয়নি। তো আমি বিকেলে আলতা পরছিলাম। আর এই পুজোর সময় আমার আলতা পরতে বেশ ভালো লাগে। একদম ছোট্ট থেকেই যখনই পুজো হতো আমি বাড়িতে ঠিক আলতা পরতাম পুজোর সময়। কেন পুজোর সময় আলতা পরলে কেমন একটু পুজো পুজো মানে বেশ ভালো লাগে। আর তাছাড়া আমার আলতা পরতে বেশ ভালোই লাগে। তো আমি আলতা পরছিলাম পুজোর সময়, পুজোর আগে বিকেলে আলতা নেল পলিশ এইগুলো পরে রেডি হচ্ছিলাম, কারণ আমাদের এখানে পুজো একটু রাতের দিকেই ছিল, সেই জন্য। আর তখন আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর নিয়ে আসেনি, কার্তিক ঠাকুর আনতে গেছিলো। যেহেতু আমাদের প্রথম বছর দিয়েছিল, সেই জন্য 2য় বছর আর কেউ দেয়নি, তো আমাদের বাড়ি থেকেই আনছিল। আর এই আমাদের হোমে প্রদীপ লাগবে বলে মা ছাদে বসে বসে প্রদীপ তৈরি করছে। 108টি প্রদীপ। আমাদের বাড়ি থেকে সবাই বাড়িতেই প্রদীপ তৈরি করে, কেউ কেনে না, সবাই বাড়িতে মাটি দিয়েই প্রদীপ তৈরি করে 108টি। তো মা ছাদে বসে বসে প্রদীপ তৈরি করছিল, একটু দুপুরের দিকে করছিল যেন একটু শুকিয়ে যায়, সেই জন্য রোদে রাখছিল প্রদীপগুলো। আমাদের পাশের একটা বাড়ির পুকুর থেকে মাটি তুলে এনে দিয়েছিল বাবা, তো সেই মাটি দিয়েই এখন প্রদীপ তৈরি করে রাখছে। নাহলে একটু না শুকনো হলে হবে না, তো সেই জন্য আগে থেকে তৈরি করে ছাদে দিয়ে রেখেছে যেন একটু শুকিয়ে যায়, তারপরে আমরা বিকেলের দিকে গিয়ে তুলে নিয়ে আসবো প্রদীপগুলো। 108টি প্রদীপ। হোম করতে প্রদীপ লাগবে সেই জন্য। আর এইদিকে আমরা গেছিলাম ফুল তুলতে। ফুল হচ্ছে ওর পকেটে রেখে দিয়েছে। আর আমরা ফুল তুলে আস্তে আস্তে দেখতে পাই ওরা কার্তিক ঠাকুর নিয়ে চলে এসছে। কার্তিক ঠাকুর নিয়ে এসেছিলো আমার বর, মাসি আর ননদ, ওরা এসেছিলো, ওরা ওই দিনই এসেছিলো, সেই জন্য ওরা একসাথে নিয়ে এসেছিলো কার্তিক ঠাকুর। আর এইদিকে মাসি এইগুলো গুছিয়ে রাখছে, পুজো শুরু হবে। তখনও ব্রাহ্মণ আসেনি, তবে আমরা এইগুলো রেডি করে রাখছিলাম। এই যে বরণ ভাটা টাটাগুলো সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে। তারপরে তো রাত হয়ে যাচ্ছিলো বলে সবাই ওখানে বসে বসে গল্প করছিল, সবাই এসেছিলো আমাদের বাড়িতে। তারপরে পুজোর দিকে আমি আর ভিডিও করতে পারিনি, তো এটা লাস্টে পুজোর দিকে হোম হচ্ছিলো, তো হোমের সময় আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এবার হোম হচ্ছে। আর রাত 2টো মানে 12টা 1টার দিকে আমাদের বেঁচে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু ব্রাহ্মণ আসতে দেরি করেছিল সেই জন্য। আর আমাদের ওই দিন খেতে ঘুমাতে প্রায় 2টো 2:30 বেজে গেছিলো, কেন ব্রাহ্মণই বাড়ি গিয়েছিলো 1টার দিকে। আমাদের বাড়িতে ব্রাহ্মণ এসেছিলো 10টার দিকে, সেই জন্য পুজো করতেও দেরি হয়ে গেছিলো, তো আমাদের খেয়ে ঘুমাতেও 2টো বেজে গেছিলো।